1947 সালের 15ই আগস্ট শেষ হয় ব্রিটিশদের 200 বছরের শাসন। কিন্তু প্রশ্ন হলো, ব্রিটিশরা কেন 15ই আগস্টকে এই দিনের জন্য বেছে নিলেন? ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি উঠেছিল 1929 সালেই। জওহরলাল নেহেরু 1929 সালের 26শে জানুয়ারি দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছিলেন, আর পরের বছর 30 সালের 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করতে শুরু করে। কিন্তু তাহলে হঠাৎ 15ই আগস্ট দিনটিকে কেন ক্ষমতা হস্তান্তরের দিন হিসেবে বেছে নিল ইংরেজরা? লর্ড মাউন্টব্যাটেনের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে আরেক ইতিহাস, জানবো। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন। আসলে এই 15ই আগস্ট দিনটি মাউন্টব্যাটেনের, বলা ভালো ব্রিটেনের ইতিহাসের একটি উজ্জ্বলতম দিন। তাই ওই দিনটিকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেয় তারা। সাল 1947। গোটা ভারত তখন স্বাধীনতার দাবিতে ফুঁসছে। অবশ্য ব্রিটিশরা টের পেয়ে গিয়েছিল ভারতে তাদের দিন শেষ হয়ে এসেছে। বিনা সংঘর্ষে যদি তারা দেশ ত্যাগ করতে চায় তাহলে ক্ষমতা হস্তান্তরই তাদের একমাত্র উপায়। ইতিহাস বলছে 1947 সালের 4 জুলাই ব্রিটিশ হাউস অব কমন্সে ভারতের স্বাধীনতা বিল পাশ হয়। মাউন্টব্যাটেনের পাঠানো প্রস্তাবে বলা হয় 1948 সালের 30শে জুনের মধ্যে ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে, আর ক্ষমতা হস্তান্তর করতে হবে ভারত এবং পাকিস্তানের হাতে। কিন্তু গোটা দেশে যেভাবে বিক্ষোভের পরিমাণ বাড়ছিল তাতে মাউন্টব্যাটেন আন্দাজ করতে পারছিলেন 48 সাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না, যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা চক্রবর্তী রাজা গোপালচারী ঐতিহাসিক একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ব্রিটিশরা যদি 1948 সালের 30 জুন পর্যন্ত অপেক্ষা করত তাহলে হস্তান্তরের জন্য ব্রিটিশদের কাছে কোনো ক্ষমতাই অবশিষ্ট থাকত না। আর এমন ভাবগতিক দেখেই মাউন্টব্যাটেন স্বাধীনতার দিনটি 1 বছর আগিয়ে নিয়ে আসেন 1947-এ। কিন্তু এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন 15ই আগস্টকে বাছলেন মাউন্টব্যাটেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন দক্ষিণ পূর্ব এশিয়ার মিত্রবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। জাপানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং বার্মা পুনরুদ্ধার করেন। এই 15ই আগস্টেই তার কাছে আত্মসমর্পণ করেছিল জাপান, আর তিনি জাপানের আত্মসমর্পণ চুক্তিতেই সই করেছিলেন। বলা ভালো এই দিনটি মাউন্টব্যাটেনের জীবনের অন্যতম সেরা একটি দিন, আর তাই তিনি এই 15ই আগস্টকেই বেছে নিয়েছিলেন ক্ষমতা হস্তান্তরের জন্য। ফ্রিডম অ্যান্ড মিডনাইট গ্রন্থে এর একটি সুন্দর বর্ণনা আছে। বইয়ের উদ্ধৃতি অনুযায়ী মাউন্টব্যাটেন বলছেন, 15ই আগস্ট দিনটি নির্বাচন করেছিলাম হঠাৎ। আমি জানতাম আমাকে দ্রুত কোনো একটি দিন ঠিক করতে হবে। ভেবেছিলাম সেটি আগস্ট কিংবা সেপ্টেম্বরের যে কোনো একটি দিন, কিন্তু আমার মুখ থেকে 15ই আগস্ট দিনটির নামই বের হয়ে আসলো, কারণ ওই দিনটি ছিল জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বর্ষপূর্তি। 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয় ভারতবর্ষ। ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, আর তার একদিন আগে 14ই আগস্ট করা হয় পাকিস্তানের স্বাধীনতা দিবস। 190 বছরের ইংরেজদের শাসন শেষ হয় এই দিন। ভারত এবং পাকিস্তান নামের দুটি নতুন রাষ্ট্র সৃষ্টি হয়। এরপরে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নতুন একটি রাষ্ট্রের সূচনা করে। তারিখ যাই হোক না কেন, ব্রিটিশদের বিদায় এই অঞ্চলের মানুষদের কাছে ছিল বিরাট এক অর্জন। কিন্তু যাবার প্রাক্কালে এই ভারতবর্ষকে 2 টুকরো করে দিয়ে যাওয়া আজীবন বেদনার জন্ম দিয়েছে এই অঞ্চলের মানুষের মনে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।